সো হে এভরিওয়ান, আজকে নিয়েছি আপনাদের জন্য ক্লাস 6 সায়েন্স সাজেশন। সায়েন্স এটা ছোট প্রশ্নগুলো আর দিতেছি না। ছোট প্রশ্ন বই যেটি আছে এটি ম্যাক্সিমাম পড়ে যায়, এখান থেকে কমন পড়বে। যেমন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, এগুলা সৌরজগতের বড় গ্রহ, ছোট গ্রহ, এরপরে আরও আছে এগুলা। তো এখানে বড় প্রশ্নগুলো আমি সাজেশন দিতেছি, যেগুলো ফলে কমন পড়ার চান্স 99.9%। 1 নম্বর হলো গ্রহ এবং উপগ্রহের মধ্যে পার্থক্য লিখো। 2 নম্বর গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য লিখো। 3 নম্বর সৌরজগতে কয়টি গ্রহ আছে ও কী কী। 4 নম্বর বায়ুতে উপস্থিত গ্যাসীয় উপাদানগুলি কী কী। 5 নম্বর হল জীবের শ্বসন কার্যে অক্সিজেনের গুরুত্ব। 6 নম্বর সূর্যকে পৃথিবীর সকল শক্তির প্রধান উৎস বলা হয় কেন। 7 নম্বর বাষ্পীভবন কাকে বলে। 8 নম্বর সৌরশক্তির যে কোনো দুইটি ব্যবহার লিখো। 9 নম্বর জীবাশ্ম জ্বালানি কি, এর ব্যবহার কি। 10 নম্বর জীববস্তু ও জড়বস্তুর মধ্যে পার্থক্য লিখো। 11 নম্বর ঝাড়াই কি, 12 নম্বর মারাই কি, 13 নম্বরে রয়েছে হাত বাছাই কি, 14 নম্বরে রয়েছে থিতানো পদ্ধতি কাকে বলে বা থিতানো কাকে বলে, 15 নম্বরে রয়েছে আশ্রাবণ কাকে বলে, 16 নম্বরে রয়েছে পরিশ্রাবণ কাকে বলে, 17 নম্বর হলো আশ্রাবণ ও পরিশ্রাবণের মধ্যে পার্থক্য, মিনিমাম 3টা পড়তে হইব। 18 নম্বর, এটা মোস্ট ইম্পর্টেন্ট, তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য কাকে বলে, এগুলো পড়তে লাগবো। 19 নম্বরে রয়েছে ল্যাবরেটরি থার্মোমিটার ও ক্লিনিক্যাল থার্মোমিটারের পার্থক্য লিখো কাকে বলে সহ, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। 20 নম্বর ধ্রুবতারা কি। 21 নম্বরে রয়েছে পৃথিবীকে নীলগ্রহ বলা হয় কেন, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। 22 নম্বরে রয়েছে জ্যোতিষ্ক কাকে বলে। 23 নম্বরে রয়েছে শ্বসনের দুটি গুরুত্ব, জীবের বেঁচে থাকার জন্য শ্বসনের গুরুত্ব লিখো। তারপর রয়েছে 24-এ রয়েছে উভচর প্রাণী কাকে বলা হয়। এটার আনসারটা যারা জল এবং স্থলে উভয় স্থানে বসবাস করে তাকে উভচর প্রাণী বলা হয়, উদাহরণ ব্যাঙ, সাপ, এগুলা। তো এগুলা বড় প্রশ্ন, এগুলা থেকে কমন পড়ব।